हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय भगवान रामचंद्र भगवान की जय, प्रहलाद महाराज की जय। এখন আমরা ভগবান সীতারামকে প্রণাম করে তারপরে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, সকলে আমার সঙ্গে হাত জোড় করে আস্তে আস্তে বলুন, রামায় রামভদ্রায় রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ সীতায় পতয়ে নমঃ। রামায় রামভদ্রায় রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ সীতায় পতয়ে নমঃ। জয় ভগবান রামচন্দ্র কি জয়। তাহলে ভগবান রামচন্দ্র তিনি আমরা দেখতে পেলাম বিবাহ করে অযোধ্যায় পৌঁছালেন। অযোধ্যায় খুব উৎসব চলল এবং মহারাজ দশরথ তিনি চিন্তা করলেন, আমার কানের একটা চুল পেকে গেছে, তাই আমি শুভ লগ্নে শুভ তিথিতে রামচন্দ্রকে সিংহাসনে বসাবো। তাই বশিষ্ঠ মুনি সবাই জায়গায় খবর দিলেন, পুরা অযোধ্যায় একবারে খুব সুন্দরভাবে, হ্যাঁ পুরা অযোধ্যাটা একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, 8 জন পরিচারিকা তারা খুব সুন্দরভাবে গান গাইছেন। ভগবান রামচন্দ্র ঘুম থেকে উঠেছেন, মা কৌশল্যা সবাই খুব খুশি। আর দশরথ মহারাজ আনন্দে গেছেন কৈকেয়ীর কাছে। কৈকেয়ী তখন মন্থরার কথা শুনে তিনি তার চুল এলোমেলো করে মাটিতে শুয়ে আছেন। তখন মহারাজ দশরথ তাকে খুব সুন্দর করে বোঝালেন। তখন বললেন, আমার 2টো বর দাও। সেই 2টো বর দিলেন। আর দশরথ মহারাজ কিন্তু বর দেয়নি, দশরথ মহারাজ কিচ্ছু বলেনি। তখন বশিষ্ঠ মুনি দেখলেন সকালবেলা মহারাজ দশরথ না এলে তো রাজ সিংহাসনে বসানো যাবে না, রাজ্যাভিষেক। খোঁজ করতে করতে যখন কৈকেয়ীর ঘরে গেলেন, যেতে গিয়ে বললেন রামকে ডাকো। রামচন্দ্র ভগবান যখন গেলেন তখন কৈকেয়ী মা বললেন, তোমার বাবা বলতে পারছে না, তোমার বাবার হয়ে আমি বলছি, তুমি 14 বছরের জন্য বনবাস যাবে। হ্যাঁ, গাছের বাকল পরে আর হরিণের চামড়া পরে, আর ভরত সিংহাসনে বসবে। ভগবান রামচন্দ্র খুব খুশি হলেন। খুশি হয়ে মাকে বললেন যে মা, আপনি আমার পরম মঙ্গল করেছেন। আমি তো শুধু অযোধ্যাপুরীর রাজা হতাম, এখন সারা জঙ্গলের রাজা হলাম। মুনি ঋষিদের দর্শন করব, ফলমূল খাবো, খুব আনন্দ। পিতৃসত্য পালনের জন্য আমি সেটা গ্রহণ করলাম বলে ভগবান রামচন্দ্র তিনি সেই কথা রামচন্দ্র ভগবানও কাউকে কিছু বলেননি, তিনি শুধুমাত্র কৈকেয়ী মাকে বলেছেন। এবং রাজা তখন খুব দুঃখ পেয়ে তখন কৌশল্যার ঘরে এলেন। কৌশল্যা তাকে, হ্যাঁ যেমন ভাবে হয় স্বামী স্ত্রীতে একটু রাগারাগি হলে যেমন বকা দেয়, সেরকম কৌশল্যা স্বামীকে একটু বকা দিলেন, বেশি বকা দেয়নি। হ্যাঁ, কারণ মন খারাপ। হ্যাঁ, সেই জন্য অল্প একটু বকা দিয়েছেন। হ্যাঁ, তাতে রাজা দশরথ তিনি শুনলেন। কৌশল্যা বললেন, হ্যাঁ কৌশল্যা বুঝতে পারলেন যে আজ কোনো কিছু রামকে বাধা দিতে পারবে না।
রাম যখন প্রতিজ্ঞা করেছে যে আমি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাব, তখন কৌশল্যা মা বুঝতে পারলেন আমার রামকে কেউ আর প্রতিরোধ করতে পারবে না। হ্যাঁ, তাই পুত্র, যদি তুমি তোমার পিতার আদেশ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকো, তবে আমাকে তোমার সাথে বনবাসে নিয়ে চলো। কৌশল্যা মা বলছেন, বাবা তুমি বনে যাবে, তা তোমার সঙ্গে তোমার মাকে নিয়ে চলো, তোমার মা তোমার বিরহ সহ্য করতে পারবে না। রাম বললেন, মাতা কৈকেয়ীর দ্বারা প্রতারিত হওয়ার পর যদি আপনি ত্যাগ করে চলে যান, তাহলে পিতা অবশ্যই জীবন বিসর্জন দেবেন। বাবা তো এমনি দুঃখ পাচ্ছে, তুমি যদি থাকো বাবাকে সান্ত্বনা দিতে পারবে। হ্যাঁ, তাই তুমি থাকো। একজন সতী ও গুণবতী পত্নীর সবচেয়ে বড় কর্তব্য হলো জীবনের যে কোনো পরিস্থিতিতে এই পতিকে পরিত্যাগ না করা। এটা ভালো করে শুনুন, আমি এটা 3 বার বলবো। এখনকার যা দিনকাল চলেছে ওই জন্য এই কথাটা আমি 3 বার বলবো, শুনুন। এটা রামচন্দ্র ভগবান বলছেন, একজন সতী ও গুণবতী পত্নীর সবচেয়ে বড় কর্তব্য হলো জীবনের যে কোনো পরিস্থিতিতেই পতিকে পরিত্যাগ না করা। হ্যাঁ, যে কোনো জীবনের পরিস্থিতিতে পতিকে ত্যাগ না করা। পতি যতদিন জীবিত থাকেন ততদিন তিনি পত্নীর প্রভু। পত্নী যতই গুণবতী বা ধার্মিক হোক, যদি পতির সেবা করতে ব্যর্থ হয় তবে তার পাপ হয়। বুঝেছেন? একজন পত্নীর কর্তব্য হলো তার পতিকে সন্তুষ্ট করা, তাকে মেনে চলা, অন্য কাউকে নয়। এটাই হলো শাস্ত্রের বিধান। দয়া করে পিতার সাথে থাকুন, বনবাসে থেকে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না মা, বলে রামচন্দ্র মাকে বোঝালো। কিন্তু সীতাকে বোঝাতে পারলেন না। সীতাও খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়েছে। হ্যাঁ, বুঝেছেন, মাকে বোঝাতে পেরেছে, ঠিক আছে। আর মা তো তাকে বোঝানো যায়, কিন্তু পত্নী তাকে যেখানে যাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য পত্নীও কিছু কিছু কথা বলবে। হ্যাঁ, কৌশল্যা রামের সাথে যাওয়ার আশা পরিত্যাগ করে অবশেষে রামকে আশীর্বাদ করতে রাজি হলেন। ছেলে যাচ্ছে, আশীর্বাদ করবে। তাকে বনবাসে যাওয়ার অনুমতি দিয়ে পুত্রের মঙ্গলের জন্য ব্রাহ্মণদের যজ্ঞ করতে বললেন, যে তোমরা যজ্ঞ করো যাতে আমার ছেলে রাম বনবাসে গিয়ে ভালোভাবে থাকে। হ্যাঁ, রামচন্দ্র ভগবান তিনি কিন্তু মাকে প্রণাম করেছিলেন, আর মায়ের হাতটা আপনা থেকে ছেলের মাথায় যায়। সেই জন্য প্রতিটা ছেলে বা মেয়ের কর্তব্য হচ্ছে যে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে বাবাকে প্রণাম করা, আগে মাকে প্রণাম করা। আর যখন বাবা মাকে প্রণাম করবে তখন বাবা মার হাতটা স্বাভাবিক কারণে তার মাথার উপরে যাবে, এবং বাবা মার আশীর্বাদ ছেলের প্রচন্ড কল্যাণকর কাজ হয়। সে বাবা যাই করুক না কেন, নেশা করুক, হ্যাঁ, যা কিছু করুক না কেন, কিন্তু ছেলে যখন বাবা যখন ছেলেকে আশীর্বাদ করে তখন একটা প্রাণ দিয়ে আশীর্বাদ করে। মা যখন আশীর্বাদ করে প্রাণ দিয়ে আশীর্বাদ করে। একটা বাড়ির চাকরও বাচ্চার মুখে চুম খায় আর মাও চুম খায়। দুটো চুম একই রকম দেখতে হলেও দুটো ভাব সম্পূর্ণ আলাদা। চাকর দেখে যেমন টাকা সেরকম চুম, মা দেখে আমার ছেলের প্রতি প্রীতি ও ভালোবাসা দিয়ে দেয়। সেই জন্যে কৌশল্যা রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, ব্রাহ্মণদের বললেন যজ্ঞ করো যাতে আমার ছেলে সুন্দরভাবে যেতে পারে এবং বনবাস থেকে ফিরে আসতে পারে। কৌশল্যা বললেন তাড়াতাড়ি ফিরে এসো বাবা, তাহলে আমি সুখ ফিরে পাবো। নীতি তোমাকে রক্ষা করুক, দেবতাগণ তোমাকে রক্ষা করুক, দিব্য অস্ত্রসমূহ তোমাকে নিরাপদ রাখুক, স্বর্গ, পৃথিবী, বায়ু, পবন, ভূমি, জল, সকল প্রকার জড় চেতন বস্তু তোমাকে সুরক্ষা দান করুক। দেখুন মা কত কি বলে আশীর্বাদ করছে। হ্যাঁ, মায়ের আশীর্বাদটা কত কাজে লাগে জানেন। হ্যাঁ, মা যখন ছেলে যখন মায়ের
পায়ে হাত দিয়ে, কৃষ্ণ বলরাম ভাগবতম পড়ছিলাম, হ্যাঁ দশম স্কন্ধ, কৃষ্ণ বলরাম মাথা ঠেকিয়ে, মায়ের চরণে মাথা ঠেকিয়ে, বাবার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। হ্যাঁ বুঝেছেন, একটা হাসির কথা বলি, বুঝেছেন, ছেলেটা স্কুল মাস্টার, এখন মা বাবা হ্যাঁ আছে, তা আমি ওই ছেলেটাকে বলছি, ছেলেটার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গিয়ে একটা বাচ্চা আছে, তা আমি ওনাকে একটা বললাম যে আপনি বাবা মাকে একটা গীতা দান করুন। তখন বাবা মাকে গীতা, আমি গীতা তো দান করলে হবে না, বাবা মাকে প্রণাম করুন। তো বাবা মাকে প্রণাম করতে যাচ্ছে কি জানেন, যেমন ভাই কাগের ঠোকরায় এই দুটো আঙুল নিয়ে এরকম করে মা বাবার, আমি যে নখ থাকলে তো মা বাবার পা তো দেখছি ছিঁড়ে যাবার খাপ হবে, এরকম করে মাথাটা এরকম করে না দিয়ে এরকম করে এ করে দিলাম। আমি কি এটা প্রণাম হলো না হাত দিয়ে মায়ের আর বাবার পায়ে ঠোক করে মারলেন? হ্যাঁ, তখন মাকে প্রণাম করতে, মা বলছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আর করতে হবে না বাবা, করতে হবে না, তুমি ভালো থাকো বলে মাও আর করতেও দিল না। মাকে বললাম যে আপনি পাটা ভালো করে বাড়িয়ে দেন, ছেলে একটু ভালো করে প্রণাম করুন। ওই না না ঠিক আছে ঠিক আছে, ছেলে আমার বড় হয়ে গেছে, ও পরে ও পরীক্ষা দেওয়ার সময় অনেকবার প্রণাম করেছে বাবা, এখন তো মাস্টার হয়ে গেছে। আমি বললাম বাবা মাস্টার হয়ে গেছে বলে মাকে আর ছেলেকে প্রণাম করতে দেবেন না? হ্যাঁ, মায়েরও কাজ পা দুটো বাড়িয়ে দেওয়া, যে হ্যাঁ বাবা ভালো করে প্রণাম কর, হ্যাঁ বাবারও কাজ ভালো করে প্রণাম করে, এগুলো হচ্ছে শিক্ষা। এই ক্লাস দিয়ে আমার খালি কাহিনী বলবো নাকি, দুই একটা শিক্ষার কথা তো বলা দরকার, যেগুলো আমাদের দরকার বলা, বুঝেছেন। তাই এইভাবে আশীর্বাদ করলেন, কত দেখুন, স্বর্গ পৃথিবী বায়ু পবন ভূমি জল সকল প্রকার জড় চেতন বস্তু তোমাকে সুরক্ষা দান করুক, দিন রাত চন্দ্র সূর্য তোমাদের সুরক্ষা প্রদান করুক, রাম তুমি সুখী হও, আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। দেখতে পাচ্ছেন মা কত সুন্দর হয়ে আশীর্বাদ করলেন, হ্যাঁ আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। হ্যাঁ বুঝেছেন, সীতারামের বনবাসের কথা শুনেননি, সীতা এখনো পর্যন্ত শোনেনি, ও জানে আমি রানী হব আর আমার স্বামী রাজা হবে, এই আনন্দে সীতামা আছে, বুঝেছেন, কেন রাত্রিরে শুয়ে শুয়ে বলেছে তো সব, হ্যাঁ তো সেই জন্যে হ্যাঁ ওরা খুব খুশি আছেন সীতামা, কিন্তু শোনেনি যে আমার স্বামী জঙ্গলে চলে যাবে। হ্যাঁ, তিনি রামের অপেক্ষা করছিলেন যে কখন স্বামী আসবে। অবশেষে রামকে স্নান এই ম্লান ঘর্মাক্ত সংকটাপন্ন রাজ সহচরহীন অবস্থায় কক্ষে প্রবেশ করতে দেখে সীতা জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে? হ্যাঁ, দ্বিধাহীন ভাবে রাম বললেন পিতা আমাকে রাজ্য ত্যাগ করে বনবাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কথা কে শুনলে বলুন কেমন হয়, মাথায় বজ্রাঘাত পড়বে না? বাবা আমি এই সাজগোজ করে পুরা আছি, এখন বলছে বনবাসে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। হ্যাঁ, কিরকম একটা অবস্থা হয় চিন্তা করুন। তাহলে এইখান থেকে শিক্ষা লাভ হচ্ছে প্রতিটা সংসারী ঝগড়া ঝামেলা অশান্তি আছে, বুঝেছেন, কাঁসারের বাসন লাগলেই ঝনঝন করে লাগবে, আওয়াজ হবে। তাই দেখুন রামচন্দ্র ভগবান এত সুন্দরভাবে বিবাহ করলেন, অনুষ্ঠান হলো, আনন্দ হলো, তার মধ্যে দুঃখ আছে। তাহলে সংসার জীবনে দুঃখকে আমরা কখনো ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, ভালো করে শুনুন, এখান থেকে আমরা শুধুমাত্র দুধের উপরে যে শটটা পড়ে নয়, ওই শটটা তুলে তুলে খাবো, আস্বাদন করব, ঠিক আছে। এইখান থেকে কি কি শিক্ষাগুলো আছে ওইগুলো আমরা নেব, নিয়ে আনন্দ করবো। হ্যাঁ হ্যাঁ, নাহলে দুঃখ পাবো, রামচন্দ্র ভগবান বনবাসে গেল রে বাবা, যা এত আনন্দ, দুঃখ পাবো, ওই জন্য দুঃখ পাবো না, সুখগুলো নেবো। দেখুন বহুদিন আগে মা কৈকেয়ী পিতা দুটি বর দিতে চেয়েছিলেন, সেই দুটো বর কৈকেয়ী মা চেয়েছে, এক বরে আমি 14 বছরের জন্য বনবাস যাব, আর দ্বিতীয় বরে আমার ভাই ভরত রাজ সিংহাসনে বসবে। হ্যাঁ, রামের কথা শুনে সীতা ক্রমেই উদ্বেগ প্রাপ্ত হলেন, ভালোবাসা সুলভ রাগের সাথে তিনি বললেন হে পুরুষোত্তম আমার পতিদেব তুমি আমাকে কি উপদেশ করছো? দেখুন আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যেত, কৈকেয়ীর উপরে বেরোতো কিনা, রাগ করে যা বলতাম, হ্যাঁ ঝগড়া আরম্ভ করতাম। কিন্তু সীতামা
একটা খারাপ কথা বলেনি। বলে পতি দেব, আমার কি আপনার প্রতি, আমার প্রতি কি আপনার উপদেশ আছে আপনি বলুন, আমি সেই উপদেশ পালন করব। ঠিক আছে, আপনি বনে যাবেন, কিন্তু আপনার তো উপদেশ আছে আমার প্রতি, আপনি আমাকে উপদেশ দেন আমার কি করা উচিত। কত সুন্দর জিজ্ঞাসা করছে, তুমি আমাকে কি উপদেশ করছো? পত্নীর কর্তব্য হলো পতির ভাগ্যের অংশীদার হওয়া। এইবার সীতামা যুক্তি দেখাবে। এটা সব মাই যুক্তি দেখাতে পারে, বুঝেছেন? যখন সঙ্গে কোথাও নিয়ে যাবে না তখন এই যুক্তিগুলো দেখাবেন। হ্যাঁ, বলবেন বাবা মায়েদের তো ভালোই সাপোর্ট করছে প্রভু। হ্যাঁ, যখন কোথাও নিয়ে যাবে না তখন বলবে দেখুন সীতামা কি বলছে, হ্যাঁ আমিও সেরকম যুক্তি দেবো। হ্যাঁ, বুঝেছেন? শুনুন, খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, ভালো করে শুনুন। পত্নীর কর্তব্য হলো পতির ভাগ্যের অংশীদার হওয়া। আমি আপনার সাথে অবশ্যই বনবাসে যাব। হ্যাঁ, পিতা মাতা ভ্রাতা পুত্র পুত্রবধূ প্রত্যেকেই স্বতন্ত্র অস্তিত্ব আছে, কিন্তু পতিকে অনুসরণ করা ছাড়া পত্নীর আর কোনো উপায় নেই। রামচন্দ্র ভগবান মা কৌশল্যাকে যেমন ভাবে বললেন, হ্যাঁ, যে তোমার কাজ মা পতি সেবা করা, স্বামীকে ছেড়ে যাওয়া উচিত নয়, এখন সীতামা এখন রামচন্দ্রকে বলছেন যে আমার কাজ তোমার সেবা করা, তোমার সঙ্গে থাকা, তোমাকে ছেড়ে আমি যাব না। এখন রামচন্দ্র ভগবান ফাঁদে পড়ে গেছে। যা যুক্তি দেখাবে এখন শুনুন যুক্তিগুলো কত সুন্দর হবে। আমি কারো আশ্রয় গ্রহণ করতে পারবো না, এমনকি নিজের নয়, পতি আমার একমাত্র আশ্রয়। তাই তোমাকে অনুসরণ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তোমার পেছনে আমি যাব, তোমার খাবার পরেই আমি খাবো। হ্যাঁ, মায়েরা বাবাকে আগে দিয়ে খায় না আগে খেয়ে নেয়? হ্যাঁ, দেখুন কি বলছে, তোমার খাবার পরেই আমি খাবো। মানে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে খাওয়ানোর পরে, হ্যাঁ, স্বামীর পাতে যেটা থাকে সেটা গ্রহণ করা, বুঝেছেন? হ্যাঁ, এটা প্রতিটা স্ত্রীর কর্তব্য, স্বামীর উচ্ছিষ্ট খাওয়া। এটা বললে বাবা অনেক জায়গায় খুব বিপদ হয়ে যাচ্ছে, ওই জন্য এটা আর বলি না জোরে, বুঝলেন? এটা আস্তে আস্তে বলে দিই, এটা জোরে আর বলছি না। হ্যাঁ, তোমাকে সন্তুষ্ট করে এমন কিছু কখনই করব না, তোমাকে ছাড়া আমি এমনকি স্বর্গেও থাকতে চাই না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি নিশ্চিত মারা যাব। হ্যাঁ, এটা সতী স্ত্রীর কাজ হচ্ছে এইরকম ভাবে চিন্তা করা। সীতার কোমল শরীরের কারণে রাম তাকে নিতে চাননি। কেন? সীতা রাজরানী ছিল না, এই রাজরানী বলছি, রাজার কন্যা ছিল না, আর জনক রাজার এত ধন সম্পত্তি ছিল, সীতামা তো পুরা আদরে ছিল, আর জঙ্গলে যাবে, কাঁটা লাগবে, হাঁটতে হবে, কোথায় কি খাওয়া পড়বে ঠিক নেই, মাটিতে শুতে হবে, সেই জন্য সীতামাকে রামচন্দ্র কখনোই নিতে চাননি। কিন্তু সীতামা এমন যুক্তি দেখিয়েছে রামচন্দ্র ভগবানকে নিতে বাধ্য হতে হয়েছে। হ্যাঁ, কি যুক্তি দেখিয়েছে শুনুন, খুব আনন্দ পাবেন। সীতার কোমল শরীরে রাম তাকে নিতে চাননি, তাই তিনি সীতাকে নিরুৎসাহিত করার জন্য বললেন, হে সুন্দরী রমণী, বনবাসকালে অনেক অসুবিধা হয়, সেখানে শোয়ার জন্য কোনো কোমল বিছানা নেই, উত্তাপ, শীত, ঝড়, বৃষ্টি সব সহ্য করতে হয়, সেখানে খাদ্য হিসাবে শুধু ফলমূলই পাওয়া যায়, শিকারের উদ্দেশ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণীদের ভয় আছে। এসব বিবেচনার পর আমি তোমাকে আমার সাথে বনে যেতে দিতে পারি না। রামের প্রত্যাখ্যান শুনে পতির কাছ থেকে দূরে থাকার ভয়ে সীতা শিউরে উঠলেন। পদ্মপাতা থেকে জল ঝরার ন্যায় গাল বেয়ে মুক্তার দানার মতো অশ্রু ঝরতে লাগলো। আমি যতক্ষণ আপনার সাথে থাকবো ততক্ষণ কোনো অসুবিধা কিংবা বিপদ থাকবে না। পতিকে ছাড়া পত্নীর পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। সীতামা এবার খুব সুন্দর সুন্দর যুক্তি দিচ্ছে, ভালো করে শোনো। যদি তুমি আমাকে সাথে না নিয়ে যাও তবে আমি বিষ পানে, আগুনে ঝাঁপ দিয়ে, জলে ডুবে প্রাণ বিসর্জন করব। বিবাহের পূর্বে এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে জীবনের একটা সময় আমাকে বনবাসে যেতে হবে।
বলছে আমার একটা জ্যোতিষী একবার বলেই দিয়েছে। হ্যাঁ, তুমি কেন না করছো? কি জ্যোতিষী বলেছে? হ্যাঁ, যে এক সময় তোমাকে বনবাসে যেতে হবে, এটা আমার কুষ্ঠিতে লেখা আছে, তুমি কেন চিন্তা করছো? হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাবই। হ্যাঁ, কিন্তু প্রিয় পতি, আমি জানি তোমার সাথে যাওয়াই আমার নিয়তি, তোমার সাথে থাকাই স্বর্গে থাকা, আর তোমাকে ছাড়া থাকা মানেই আমার নরকে বাস। সুতরাং তুমি অবশ্যই আমাকে তোমার সাথে নিয়ে চলো। রাম সীতাকে নিয়ে যাওয়া বনবাসে যেতে সম্মত না হওয়াতে সীতা নিজেকে দুর্দৈব অতল গহ্বরে পতিত অনুভব করলেন। পতির বিরহের ভয়ে সীতা কঠোর ভাষায় বললেন, তোমাকে জামাতা করে আমার পিতা বড় ভুল করেছেন। এইবার দিচ্ছে দেখুন। হ্যাঁ, স্বামী স্ত্রীতে এরকম হয় কিনা এবার শুনুন কেমন ঝগড়াটা হচ্ছে, শুনুন। এই ঝগড়াটা শুনতে ভালো লাগবে, কিন্তু বুঝেছেন এটা ওদের মধ্যে খুব মিষ্টতা আছে, অনেক শিক্ষা আছে, ভালো করে শুনুন। নালে বলবেন বাবা প্রভু আমাদেরকে ঝগড়া লাগাচ্ছে নাকি। না না, খুব সুন্দর শিক্ষা। দেখুন, তোমাকে জামাতা করে আমার পিতা বড় ভুল করেছেন। তুমি কিভাবে একজন বালিকাকে বিয়ে করার পর তাকে ছেড়ে দূরে চলে যাওয়ার চিন্তা করতে পারো? অযোধ্যাবাসীগণ রামকে সূর্যের মতো দীপ্তিমান অসাধারণ মান বলে বোকামি করছেন। তুমি বনবাসে গেলে আমি থাকতে পারবো না, হয় তোমার সাথে নিয়ে যাবে, নালে আমি বিষ পান করে মারা যাব। বাবা ভালোই বুদ্ধি দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা এইসব বুদ্ধি গ্রহণ করবেন না, বুঝেছেন? খালি শুনুন, ঠিক আছে? হ্যাঁ, সীতামা শুধুমাত্র রামচন্দ্র ভগবানকে একটু ভয় দেখাচ্ছে, বুঝেছেন? হ্যাঁ, একটু ভয় দেখাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? দুঃখজনক ভাবে কাঁদতে কাঁদতে সীতা গভীর দুঃখে প্রায় মূর্ছামান যাচ্ছিলেন। সীতার করুণ অবস্থায় রামের কাছে অসহ্য ছিল। হৃদয় কোমল হলে তিনি সতী সীতাকে দুই হাত দিয়ে তুললেন। তারপর তিনি সীতাকে সঙ্গে নিতে রাজি হলেন। এবার রাজি হয়ে গেছে। হ্যাঁ, রাম বললেন, প্রিয় সীতা, আমি শুধু তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছিলাম, কারণ আমি তোমার মনের প্রকৃত অবস্থা বুঝতে পারিনি। সীতা একজন জ্ঞানী ব্যক্তির পক্ষে সহানুভূতি ত্যাগ করা সম্ভব হলেও তোমাকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে অসুখী জেনে আমি কিভাবে শান্তিতে থাকবো? হ্যাঁ, তোমার মূল্যবান পোশাক অলংকার অন্যান্য যা কিছু আছে সবই এখনই ব্রাহ্মণদের দান করে দাও। যাও, তোমার কাছে যা মূল্যবান জিনিস আছে ব্রাহ্মণদের দান করে দাও। চলো আমার সঙ্গে বনবাসী হয়ে চলো। হ্যাঁ, বুঝেছেন? মেয়েরা যাই হোক না কেন নিজের গয়না টয়না গুলো কিন্তু দিতে চায় না। তাই রামচন্দ্র ভগবান একটু পরীক্ষা করলেন, তোমার গয়না টয়না যা আছে সব ব্রাহ্মণদের দিয়ে দাও, দিয়ে চলো আমার সঙ্গে। হ্যাঁ, এমনি একটা কাপড় পরে চলো। সীতা দেবী আনন্দে সেই স্থান ত্যাগ করে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ায় থাকা লক্ষণের সামনে এগিয়েছে রামের পা ধরে বললেন, পা ধরে ফেলেছেন। এবার স্বামীর পা ধরে বলছেন, কি দেখুন, পা ধরে ফেললেন। অশ্রুপূর্ণ নয়নে লক্ষণ বললেন, কৃপা পূর্বক আপনার সাথে আমাকেও বনবাসে যেতে দিন। হ্যাঁ, লক্ষণ এবার দাদার পা ধরে বলছে, দাদা তুমি যদি ভাবিকে মানে বৌদিকে যদি অনুমতি দাও, তাহলে আমাকে কেন অনুমতি দেবে না? আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, বুঝেছেন? লক্ষণকে নিরুৎসাহিত করার জন্য রাম বললেন, লক্ষণ তুমি আমাদের দুই মা কৌশল্যা আর সুমিত্রাকে সেবা করার জন্য অযোধ্যায় থাকো, আর তাদের প্রতি কৈকেয়ী দুর্ব্যবহার রোধ করার জন্য তোমাকে অবশ্যই এখানে থাকা প্রয়োজন। নালে কৈকেয়ীকে মা কৌশল্যা আর সুমিত্রা দুইজন খুব বকা দেবে, তা কৈকেয়ী মা সহ্য করতে পারবে না। তুমি থাকলে তুমি বরং বলবে যে মা ওদেরকে বকা দিয়ে লাভ নাই, যা বিধির লিখন হয়েছে কোনো চিন্তা করো না। বাবাকে সান্ত্বনা দেবে, তুমি থাকো ভাই। হ্যাঁ, আমি যাচ্ছি, তোমার বৌদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তুমি যদি বলো যাবো, তাহলে এখানে থাকবে কে? আর ভরত শত্রুঘ্ন তো চলে গেছে মামার বাড়িতে। হ্যাঁ, লক্ষণ বললেন, ভরত নিশ্চয়ই সবকিছু দেখাশোনা করবে, তুমি চিন্তা করো না, ভরত রাজা হবে, ও দেখাশোনা করবে। হ্যাঁ, মা বাবা সবাইকে দেখবে। হ্যাঁ, দুই মাতার আমাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। বনবাসকালে সীতা দেবী আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেই জন্য আমিও ধনুক হাতে, যাতে আপনি সীতাকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু করতে পারেন। পাহারা দেওয়ার জন্য তো একজনকে রাখতে হবে, তাই আমাকে রাখুন, আমি সব দিকে পাহারা দেখবো, আপনি সীতামাকে নিয়ে আনন্দ করবেন বনে। হ্যাঁ,
আমি আপনাদের জন্য ফল মূল সংগ্রহ করে আনবো। হ্যাঁ, ঘুমানোর সময় আপনারা পাশে দাঁড়িয়ে পাহারা দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। পরিশেষে রাম রাজি হয়ে লক্ষ্মণকে আদেশ করলেন, তুমি নিশ্চয়ই আসতে পারো, কিন্তু তার আগে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কেন, তুমি তো আমার ভাই, হ্যাঁ, সৎ ভাই নয়, নিজের ভাই নয়। তাই তোমার মা সুমিত্রার কাছ থেকে পারমিশন নাও। বাবার থেকে পারমিশন দরকার নেই, কিন্তু মায়ের থেকে পারমিশন নিতে হবে। আবার লক্ষণের স্ত্রী আছে না, উর্মিলা, হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, একটা উর্মিলার কাহিনী বলি, নালে মনটা আপনার আনন্দ লাগবে না। হ্যাঁ, দেখুন, সীতামা বনে গেছে, তার সঙ্গে তার স্বামী আছে, কিন্তু লক্ষণ চলে গেছে। উর্মিলা কিন্তু কোনোদিনও প্রতিবাদ করেনি। একদিন উর্মিলার একটা সুন্দর ঘটনা দেখুন, উর্মিলা কিরম ভাবে শক্তিশালী দেখুন। হ্যাঁ, একজন মহিলা যদি শক্ত হয়, সেই বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। স্বামী যদি মদও খায়, হ্যাঁ, মাতালও হয়, স্ত্রী যদি ভালো হয়, সবাইকে কন্ট্রোল করে ঠিক সংসার চালিয়ে নেবে। বুঝেছেন? খুব সুন্দর শিক্ষা। উর্মিলা দেবী একদিন নিদ্রা দেবী লক্ষণের কাছে গেছে, গিয়ে লক্ষণকে বলছেন, ভাই লক্ষণ, তুমি যদি না ঘুমাবে আমি বিশ্রাম নিতে পারছি না, তুমি একটু বিশ্রাম নাও। তখন লক্ষণ নিদ্রা দেবীকে বলছেন, হ্যাঁ, হে নিদ্রা দেবী, আমি মাত্র 14 বছরের জন্য দাদার একটু সেবা পেয়েছি, তার মধ্যে যদি ঘুমিয়ে কাটাই তাহলে আমি সেবা করব কি করে? তাই আপনি আমাকে বলবেন না? হ্যাঁ, বলছে না, তুমি একটা বর চাও। ওই যদি বর দিতে হয়, আমার স্ত্রী উর্মিলার কাছে যাও, তাকে গিয়ে বর দাও। তাই নিদ্রা দেবী এসেছে উর্মিলা দেবীর কাছে। উর্মিলা দেবীকে বললেন, আপনার স্বামী আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, আমি নিদ্রা দেবী, আপনি আমার কাছ থেকে কিছু বর চান। বুঝে কি বর চাইবো? যে কোনো বর চাইতে পারেন। ওই তাহলে এক কাজ করুন, যদি আপনি আমাকে বর দিতেই চান, আমার স্বামী যতক্ষণ আমার চিন্তা করেছে ততক্ষণ ও রাম সীতার সেবা করতে পারেনি। তাই আমাকে এই বর দিন, 14 বছরে যেন আমার কথা এক মুহূর্তের জন্য ও মনে না করে। চিন্তা করেছেন কেমন নিদ্রা দেবীর কাছে বর চাইলেন? নিদ্রা দেবী খুশি হয়ে সঙ্গে সঙ্গে তথাস্তু করে চলে গেছে। তারপর থেকে লক্ষণ একবারও উর্মিলার কথা মনে আসেনি। হ্যাঁ, ওই একটুখানি সময় একবার স্ত্রীর কথা মনে এলো, তাও উর্মিলা দেবী বললেন, তুমি কৃপা করো যাতে আমার স্বামী এক মুহূর্ত আমার চিন্তা না করে শুধু রাম সীতার সেবার চিন্তা করে। নিদ্রা দেবী খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন? এখন লক্ষণ যাবে, ভালো করে শুনুন, খুব ভালো লাগছে, আমার তো খুব আনন্দ লাগছে। বুঝেছেন? মহারাজ, তারপর মহারাজ জনককে দেওয়ার বরুণ দেশে দেবের 2টি শক্তিশালী ধনুক, 2টি আবির্দ বর্ম যে বরুণ দেব দিয়েছিলেন জনক রাজাকে, সেই জনক রাজা সেটা রামচন্দ্রকে দিয়েছিলেন, সেই ধনুক নিয়েছে। হ্যাঁ, আর অবেদ্য বর্ম, বর্ম মানে হচ্ছে যেটা বুকে তীর ফিল না লাগার জন্য একটা যে থাকে, ওটা নিয়েছে। 2টো বিশাল তুরির নিয়েছে, তুরির মানে যেটাতে ধনুক থাকে পেছনে, যেটা খাপ থাকে। একজোড়া শক্তিশালী তরবারি নিয়েছে। হ্যাঁ, বশিষ্ঠ মুনিকে প্রণাম করে অস্ত্র সহ এখানে ফিরে আসো, তারপর আমি যাত্রা করব। হ্যাঁ, তুমি যাও, বশিষ্ঠ মুনি আছে, তাদের কাছ থেকে সবগুলো নিয়ে আসো, নিয়ে এসে আমরা একসঙ্গে যাব। লক্ষণ ফিরে এলে রাম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণদের ডাকতে বললেন, যেন তিনি তাদের কাছে কিছু দান দেন। সবাইকে দান দিচ্ছেন। বশিষ্ঠ পুত্র সুযোগ্য, বশিষ্ঠ পুত্র সুযোগ্য সহ অগস্ত্য মুনির পুত্রদের নিয়ে বিশ্বামিত্র রাজপ্রাসাদে উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি গুরুদেব তার কাছে গেলেন, সবার কাছ থেকে পর পর অনুমতি নিচ্ছেন, সবাইকে দান দিচ্ছেন। হ্যাঁ, বুঝলেন? অযোধ্যার কাছে একজন ত্রিজট নামে একজন ব্রাহ্মণ ছিলেন। এই ত্রিজট ব্রাহ্মণের আবার কায়দা দেখুন, যখন ব্রাহ্মণ দান দিচ্ছে তখন ত্রিজট ব্রাহ্মণ গরিব এসেছে, বলছে মহারাজ আমাকে একটা কিছু দান দেন। বললেন, তোমার হাতের লাঠিটা যতদূর ছুঁড়বে ততটা এরিয়া তোমার, যাও।
ও এমন ভাবে ছুঁড়েছে পুরা যমুনার ওপারে চলে, যমুনা বলছি সরজু নদীর একদম ওপারে চলে গেছে। তখন তো রামচন্দ্র ভগবান দেখলো বাবা, বলে পুরা এরিয়ায় যত গরু আছে যা কিছু আছে পুরা এরিয়াটা আমার। বললে হ্যাঁ তোমাকে তো আমি বলেছি পুরাটাই তোমার। তা ত্রিজট খুব খুশি হলেন, বললেন এমন ছুঁড়েছে পুরা সরজু নদী পার করে দিয়েছে, বুঝেছেন। হ্যাঁ আপনার লাঠি হাতে নিয়ে যতদূর সম্ভব ছুঁড়ুন, ছুঁড়েছে। হ্যাঁ তাই রামচন্দ্র ভগবান সবাইকে খুব আনন্দে দান দিচ্ছেন। তারপরে পায়ে হেঁটে অযোধ্যার রাস্তা দিয়ে মহারাজ দশরথের রাজপ্রাসাদের দিকে অগ্রসর হলেন। কেন বাবার থেকেও তো অনুমতি নিতে হবে। হ্যাঁ প্রজাদের অনেকেই সাততলা বাড়ি থেকে, আবার অনেকে রাস্তায় ভিড় থেকে, তা তখন সাততলা বাড়ি ছিল। হ্যাঁ বুঝেছেন, অনেক তোলা বাড়ি, কেউ সাততলা বাড়ি থেকে দেখছে, কেউ নিচে থেকে দেখছে, সবাই দেখছে। হ্যাঁ আর ভগবান রামচন্দ্রের সঙ্গে হাজার হাজার লোক কাঁদতে কাঁদতে তার সঙ্গেও যাচ্ছে, বুঝেছেন। হায় দুর্ভাগ্য যে সীতা দেবী কখনো জন্ম সম্মুখে মানে জনসম্মুখে কখনো বেরোয়নি। হ্যাঁ এমন কি কোনো সাধারণ লোকজনও তাকে দেখতে পাচ্ছে, মানে যেহেতু তিনি জনক রাজার কন্যা, তো রাজার কন্যারা বাইরে এরকম ঘোরে না, তাই বাইরে কখনো বেরোয়নি। তাই দুঃখ করে বলছেন যে কখনো যায়নি, সেও লোকে তাকে সাধারণ লোকে দেখবে, দেখো দেখো এই জনক রাজার মেয়ে গো, হ্যাঁ বনে যাচ্ছে, সবাই দেখবে। সেটা সবাই যেমন দুঃখ করে বলে, সেরকম সবাই দুঃখ করে বলছেন আর কি। মহারাজ দশরথ বললেন, রাম আমার উপদেশ গ্রহণ করো, এখনই আমাকে বন্দি করো, বল প্রয়োগ করে রাজ্য দখল করো। দশরথ মহারাজ বলছেন রামকে যে বাবা রাম, আমি তোমাকে একটা কথা বলবো, বুঝে বলো। তুমি এখনই সেনাপতি নিয়ে রাজাকে আমাকে তুমি বন্দি করো, আর বন্দি করে তুমি রাজ্য দখল করো, রাজ্য দখল করে তুমি রাজা হয়ে যাও বাবা। হ্যাঁ আমার তাতে খুব শান্তি, খুব আনন্দ পাবো, কোনো অসুবিধা নেই। রাম বললেন, রাজকীয় বিভূতি পৃথিবীতে কোনো সার্বভৌম ক্ষমতা লাভের অভিলাষ আমার নেই বাবা। আমার তোমাকে বন্দি করে রাজ্য ভোগ করা, এসব করা, আমার এসব আমার অভিলাষ নেই। আমি পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে যাব বাবা, খুব আনন্দের সুখে থাকবো, কোনো চিন্তা করো না। দশরথ বললেন, তুমি আমার আশীর্বাদ গ্রহণ করে যেতে পারো, কিন্তু আমার অনুরোধ তুমি একদিনের জন্য এখানে থাকো। বলে যাবে, কিন্তু কালকে যাও বাবা, একদিন থাকো, যেন আমি তোমাকে দেখার সুযোগ পাই, ভালো করে তোমাকে দেখতে পাই। রাম বললেন, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, আমি এখনই চলে যাব বাবা। আমার কর্তব্য আপনার প্রতিজ্ঞা রক্ষা করা, মা কইকেয়ীর আদেশ অনুযায়ী কাজ করা, আমাকে বনবাসে যাওয়ার জন্য রওনা দিতে দিন। তাই এখন বেরিয়ে পড়লেন। হ্যাঁ বুঝেছেন, সবাই কান্না করছে, খালি কইকেয়ী মা কান্না করেনি। হ্যাঁ বুঝেছেন, কইকেয়ী ছাড়া সবাই উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সুমন্ত রাজ পরিবার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, তাই তিনি অন্যদের চেয়ে অনেক বেশি দুঃখ পেলেন। তৎক্ষণাৎ সুমন্ত কইকেয়ীর কাছে গিয়ে কঠোরভাবে তিরস্কার করতে লাগলেন। দুষ্টু নারী, রামকে বনবাসে পাঠিয়ে আপনি স্বামী হত্যাকারী হিসাবে পরিচিত হবেন। আপনার স্বার্থপর চাহিদায় জ্যেষ্ঠ পুত্র রাজ্যভার অর্পণের মতো বলে যেমন ভাবে বকা দেয়, সবাই বকা দিতে শুরু করেছে। কিন্তু রামচন্দ্র ভগবান তিনি কিন্তু একটা কথা বলেনি, তিনি আনন্দে হাসি মুখে সীতাকে লক্ষ্মণকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ কিন্তু রামের বনবাস অনিবার্য ঘোষণা করে দশরথ মহারাজ সুমন্তকে বললেন, এক অক্ষয়িনী সৈন্য, বহু সৈনিক, শিকারী, রাজকীয় কোষাগার প্রস্তুত করো, যেন রামের বনবাসে যাওয়ার সঙ্গে সঙ্গে রাম বনে থাকলেও সে অবশ্যই সামগ্রিক যাতে কোনো কষ্ট না পায়, সব খাবার দাবার নিয়ে যাও, ও যেখানে যাবে সেখানে সবাই যেন খেতে পায় আনন্দে। যাও আমার কোষাগার থেকে যা কিছু চাল ডাল যা আছে রথে করে ভর্তি করে সঙ্গে করে নিয়ে যাও, ও বনবাসে থাকুক, কিন্তু বনবাসে গেলেও ও যেন রাজকীয় ভাবে থাকে, যাও। এই কথা শুনে কইকেয়ী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, ভরতের সিংহাসন আহরণের পূর্বে যদি তুমি রাজ্য ভান্ডার খালি করে দাও, তাহলে সে রাজ্য গ্রহণ করবে কি করে। দেখুন ভিলেনের পাঠ সে কিরকম ভাবে করে, দেখুন
কইকেই কিরকম ভাবে করছে, সবাই কান্না করছে, বলছে না রাজ্য থেকে একটা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, যদি নিয়ে চলে যাবেন তাহলে আমার ভরত রাজা হয়ে কি করবে। হ্যাঁ, কেমন ভাবে বলছে। হ্যাঁ, তাই না? এগুলো বলতে গেলেও কত মানে চাই। হ্যাঁ, সবই তো ভগবানের লীলা চলছে, নাটক চলছে, তো সেই নাটকে যে ভিলেনের পাঠ করে তাকে যে কত কঠিন হতে হয় দেখুন, কঠোর। হ্যাঁ, অধিকতর দুর্বলায় মহারাজ দশরথ বললেন, যদি তুমি রামকে স্বচ্ছন্দে বনবাসে যেতে না দাও তাহলে আমি নিজে সকল প্রজাদের নিয়ে রামের সাথে বনে চলে যাব। ক্রুদ্ধ কইকেয়ী বললেন, আমাদের রাজবংশের রাজা সগর তার জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জস্যকে বনবাসে পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তখনকার মায়েরা কিন্তু সব ভাগবত পড়তেন। আপনাদের কাছে ভাগবত আছে? যদি না থাকে আমার হোয়াটসঅ্যাপে এখনই ফোন করুন, ভাগবত দেবো। দেখুন এসব ভাগবতের কথা। হ্যাঁ, সগর মহারাজের কথা, নবম স্কন্ধের কথা। হ্যাঁ, বলছেন আমাদেরই বংশে, রাজবংশে মহারাজ সগর তার জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জসকে বনবাসে পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। তেমনি আপনি রামকে পরিত্যাগ করা উচিত, কেন চিন্তা করছেন? এ কথা শুনে জ্যেষ্ঠ মন্ত্রী সিদ্ধার্থ বললেন, অসমঞ্জস্য মহারাজ সগরের অন্যান্য সন্তানদের সরোজনীতে ডুবিয়ে আনন্দ উপভোগ করত। তার সবাই বলতে শুরু করলো, কি হলো, বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, তাই সেখানে দেখা যাচ্ছে কি একদম পুরো শাস্ত্রের কথা যেমন ভাবে বলছেন, মন্ত্রীও বলছেন যে সগরের ছেলে অসমঞ্জস্য সরজু নদীতে সবাইকে ডুবে ডুবে মারত, সেই জন্য তাকে পাঠিয়েছে, কিন্তু রাম তো এরকম করেনি। হ্যাঁ, তখন কইকেয়ী বলছেন, তাহলে পিতা যে প্রতিজ্ঞা করেছে সেই পিতার প্রতিজ্ঞাটা ভঙ্গ হবে না, সেই জন্য যাচ্ছে। রামের কথা শুনে নির্লজ্জ কইকেয়ী নিজেই রামের জন্য গাছের বাকল নিয়ে এসে, দেখুন নিজেই গাছের বাকল নিয়ে এসে রামকে বলছে এটা পড়ো, এটা পড়ো। রাম লক্ষণ নির্দ্বিধা রাজকীয় পোশাক পরিত্যাগ করে কইকেয়ীর দেওয়া পোশাক পরলেন। হ্যাঁ, গাছের ছাল দিয়ে দিয়েছে। দেখুন তিনি কুয়াশা, কুশ ঘাস ও গাছের বাকলের তৈরি পোশাক গ্রহণ করে সীতা খুব অখুশি হলেন। হ্যাঁ, যখন ভগবান রাম এগুলো পড়ছে না, তখন সীতামা এখন একটু অখুশি হয়েছে যে বাবা আমার স্বামী এরকম পোশাক পরবে। চোখের জলে তার দু চোখ ভরে গেল। পরার সময় সেটি গা থেকে পিছড়ে পড়ছিল। রাম সেই বাকলের পোশাক নিয়ে তখন সীতার সিল্কের শাড়ির উপর পরিয়ে দিলেন। হ্যাঁ, বশিষ্ঠের কাছে তা অসহনীয় মনে হলো। অশ্রু নয়নে বশিষ্ঠ রামকে থামিয়ে কইকেয়ীকে কঠোর ভাবে তিরস্কার করলেন। দুরাত্মা রমণী, তুমি কি দেখছো না সবাই রামকে অনুসরণ করতে প্রস্তুত? সত্যি সত্যি তুমি দেখবে যে সুন্দর শাসনের জন্য তোমার একা একই ত্যাগ করে ভরত শত্রুঘ্ন তোমাকে অনুসরণ করবে। এইভাবে বলছেন। সেই সময় কৌশল্যা সীতাকে আলিঙ্গন করে, দেখুন বৌমা যেহেতু, সেই জন্য সীতাকে আলিঙ্গন করে হ্যাঁ কিছু সুন্দর সুন্দর উপদেশ দেবে। এটা যখন মেয়ের বিয়ে হয় তখন মায়ের কাজ হচ্ছে মেয়েকে গিয়ে কিভাবে শ্বশুর শাশুড়ি জামাই ননদ সবার সঙ্গে ব্যবহার করবে সেই সম্বন্ধে মায়ের কাজ মেয়েকে শিক্ষা দেওয়া। বুঝেছেন? সেরকম ভাবে দিচ্ছেন। কিরম শিক্ষা দিচ্ছে দেখুন। কৌশল্যার কথাগুলি কৌশল্যা বলছেন, সে যাও, যখন কৌশল্যময় কথাগুলো বললেন যে কিভাবে স্বামীর সঙ্গে থাকবে, ছায়ার মতো থাকবে, স্বামীর সঙ্গে ছায়ার মতো থাকবে, স্বামীকে অনুসরণ করবে। হ্যাঁ, মা পতির প্রতি কর্তব্য সম্বন্ধে আমি ভালোভাবে জানি, দয়া করে আমাকে বিশ্বাসহীন নারী সম্পর্কে বলবেন না। রামের প্রতি আমার আসক্তি আছে চন্দ্রের প্রতি চন্দ্রলোকের আসক্তির মতোই। হ্যাঁ, বলে খুব সুন্দরভাবে বলেন। আমার মা যখন আমার বিয়ে হয়, আমার মা আমাকে হাত ধরে এরকম ভাবে বলেছিলেন যে স্বামীর সঙ্গে তুমি সবসময় থাকবে, স্বামীর যে কোনো অবস্থায় তুমি স্বামীকে ছেড়ে যাবে না, ছায়ার মতো স্বামীর সঙ্গে থাকবে।
স্বামীকে কখনো রূঢ় ভাষায় কথা বলবে না। তো এইসব আমার মা আমাকে শিখিয়েছিলেন। যখন বিয়ের সময় যখন পাঠায় তখন বললেন, হ্যাঁ বৌমা তুমি এইভাবেই করবে, হ্যাঁ আমি তোমার শাশুড়ি মা, তোমাকে আমি যেভাবে বলছি ওইভাবে ছেলের সঙ্গে থাকবে। বলে ঠিক আছে মা। পরে এখন রাম দেখতে পেলেন কিভাবে কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ কষ্ট করে রথের সাথে সাথে যাচ্ছিলেন। মানে লোক তো যাচ্ছে হাজার হাজার, তার মধ্যে দেখতে বৃদ্ধ ব্রাহ্মণও যাচ্ছে। উদ্বেগপূর্ণ আবেদন শুনতে পেয়ে তিনি গভীর সহানুভূতির সঙ্গে রথ থেমে দাঁড়ালেন। তারা যেন কাছাকাছি আসতে পারেন সেই জন্য সীতা লক্ষ্মণকে নিয়ে হাঁটতে লাগলেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাম পেছন দিকে মুখ ফেরালেন না। ব্রাহ্মণগণ রামকে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন। এইভাবে সবাই তামসা নদীর তীরে এসে উপস্থিত হলেন। সূর্যাস্তের পর বিশ্রামের জন্য একটা স্থান নির্বাচন করলেন। তারপর ভূমি পরিষ্কার করে মসৃণ করে পাতার শয্যা তৈরি করলেন। রাম সীতা সেখানে শুয়ে পড়লো। রাত্রিবেলা কিছু খেলো না, শুধু জল খেলো, খেয়ে শুয়ে পড়েছে। এবং যারা এসেছিল তারা সবাই কি করবে, হ্যাঁ তারা ওই জল পেয়ে ক্লান্ত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। হ্যাঁ আর পরদিন রামচন্দ্র উঠে দেখছে যে সবাই ঘুমিয়ে পড়েছে। লক্ষণকে দেখো, প্রজারা কত ভালোবাসে, অযোধ্যায় ফিরে নেওয়ার জন্য এসেছে। লক্ষণ দাদাকে বলছেন এভাবে, কে বলছে না, হ্যাঁ চলো এখনই চলো, ওরা ঘুমাচ্ছে, এখনই আমরা তমসা নদী পার হয়ে এখান থেকে চলে যাব। তাই তমসা নদী পার হয়ে রামচন্দ্র ভগবান অন্যদিকে চলে গেলেন। আর ওরা ঘুম থেকে উঠে দেখলেন যে রামও নেই, লক্ষ্মণ নেই, সীতাও নেই, অবশ্যই চলে গেছে। তাই তারা এখন রামকে ছাড়া আমরা অযোধ্যায় ফিরে যাব কি করে, তাই সবাই কাঁদতে লাগলো। কিন্তু সুমন্ত্র বললেন কোনো কারণ নেই, চলো আমরা ফিরে যাই। হ্যাঁ বলে তারা ফিরে এলো। অনেক অঞ্চল গ্রাম পার হয়ে রাম সুমন্ত্রকে তীরে একটা বড় বৃক্ষের নিচে রথ থামাতে বললেন। গোয়ক চণ্ডাল গোয় রাজা জনপদের নিষাদ ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেখানে রাত্রি থাকলেন। নিষাদ পরিবারে জন্মগ্রহণ করেও নিষ্কুল হলেও তার সঙ্গে মানে দশরথ মহারাজের বন্ধু ছিল নিষাদ রাজের সঙ্গে। হ্যাঁ গোয়ককে আসতে দেখে রাম লক্ষ্মণ সম্ভাষণ জানাতে সামনে এগিয়ে গেলেন। রামকে প্রীতি সহকারে আলিঙ্গন করলেন। দুই ভাই বোনের পোশাক পরিহিত অবস্থায় দেখে গোয়ক খুব দুঃখ পেলেন। হ্যাঁ রামকে রাজকীয় ভাবে সম্বোধন জানালেন। হ্যাঁ তাই যে ঘোড়াগুলো ছিল তাদেরকেও খেতে দিলেন। হ্যাঁ তারপরেতে গঙ্গার উদ্দেশ্যে, কারণ সেই দিন তিনি গঙ্গার উদ্দেশ্যে উপবাস করেছিলেন। রাতে রাম সীতার একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লো, বুঝেছেন। পরদিন রাম গঙ্গা পার হওয়ার সিদ্ধান্ত নিলেন। সে কথা শুনে গুয়া পরপারের জন্য সবকিছু বন্দোবস্ত করে দিলেন। হ্যাঁ রাম সুমন্ত্রকে বললেন, দয়া করে আপনি অযোধ্যায় ফিরে গিয়ে মহারাজ দশরথের সেবা করুন। হ্যাঁ সুমন্ত্র সঙ্গে ছিল এক রাত্রি। তারপরে সুমন্ত্রকে ওখান থেকে আবার পাঠিয়ে দিলেন। সুমন্ত্র যেতে চাইছিল না, সুমন্ত্রকে জোর করে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ ভগবান রাম একটা খুব বুদ্ধি করে একটা কথা বলেছে। বলছে রাম বললেন, আমি আপনাকে অযোধ্যায় পাঠাচ্ছি, সুমন্ত্রকে বলছেন, কারণ কইকেয়ী মাতাকে বিশ্বাস করানোর জন্য যে আমি বনে প্রবেশ করেছি, সত্যি করে আমি বনে প্রবেশ করেছি। যদি আপনি এই রথ নিয়ে ফিরে না যান তাহলে ওরা মনে সন্দেহ থাকবে, যে কোনো সময় আমি ফিরে আসতে পারি। হ্যাঁ তাই জন্যে ওদেরকে এ করুন।
জানাবার জন্য আপনি ফিরে যান। এখন যে মাঝি, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা তো, রাম লক্ষ্মণ মাথা চুলকে জটা করলেন। একটা গাছের একটা রস আছে, ওটা মাথায় দিলে জটা হয়ে যায়, বুঝেছেন? আমি আপনাকে অযোধ্যায় পাঠাচ্ছি, এখন ফিরে যেতে পারবো না, বন্ধু ভিত্ত পরিবেত হয়ে আমি বনবাসে করতে চাই না, আমি নির্জন স্থানে গিয়ে ঋষির ন্যায় বসবাস করব। তাই আমার জন্য বট বৃক্ষের নির্যাস, এই দেখুন বট গাছের যে রস আছে না, সেই রসটা এই চুলে লাগালো। লাগাতেই কি হলো, রাম লক্ষ্মণের মাথায় একদম চুল জটা হয়ে গেল। তাদের দেখতে বনবাসী তপস্বীর মতোই লাগছিল। ভগবান রামচন্দ্র তিনি বনবাসে বেরিয়ে গেছেন, এই পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, এবং সুমন্ত্র সমস্ত জন নিয়ে ফিরে এলেন রাজ্যে। হ্যাঁ, ফিরে আসার পরে এখন রামচন্দ্র ভগবান একটা বড় বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করলেন। রাম লক্ষ্মণ উভয়ই সারা রাত জেগে সীতাকে পাহারা দিলেন। রাতে রাম লক্ষ্মণ পরস্পরের কথা বলার সময় রাম লক্ষ্মণকে অযোধ্যায় ফিরে গিয়ে কইকেয়ীর নিগ্রহ থেকে তাদের মাতাদের রক্ষা করার জন্য অনুরোধ করলেন। হ্যাঁ, আসলে অসহায় মায়ের কথা চিন্তা করতেই রাম আবেগ তাড়িত হয়ে অশ্রুসিক্ত হতেন। লক্ষ্মণ রামকে সান্ত্বনা দিয়ে বোঝালেন যে রামকে ছাড়া তার পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। দেখবেন বাবা কিছু বললে অত দুঃখ হয় না, মা বললে বেশি দুঃখ হয়। কেন, মায়ের প্রতি একটা ছেলের একটা আলাদা ভালোবাসার টান থাকে। হ্যাঁ, সেখানে যখনই মায়ের কথা বলেছে রামের চোখে জল চলে এসছে। আরে বাবার কথা বললে চোখে জল আসতো না, কিন্তু মায়ের কথা বলেছে, কৌশলের কথা, তখন জল চলে এসছে। হ্যাঁ, তখন ওখান থেকে ভরদ্বাজের মানে গঙ্গা যমুনা নদীর সঙ্গমস্থলে এসে উপস্থিত হলেন। সেখানে ঋষি ভরদ্বাজের সঙ্গে দেখা হলো। ভরদ্বাজ মুনি, হ্যাঁ, ভরদ্বাজ মুনি ও সাহায্য করলেন তাকে। তাকে ভরদ্বাজ মুনি বললেন যে এখানে থাকলে ওরা চলে আসতে পারে কাছাকাছি, আপনি এক কাজ করুন, 60 মাইল দূরে চিত্রকূট পর্বতে যান, ওখানে ভালোভাবে থাকুন। যমুনা নদীর পাড়ে শ্যাম নামের বিশাল বট বৃক্ষ আছে, ওইখানে থাকবেন। হ্যাঁ, তা ওখানে এলো, চিত্রকূট পর্বতে এসে তারা একটা কুটির স্থাপন করলো, করে ওখানে থাকতে শুরু করলো। হ্যাঁ, কারণ ভরদ্বাজ মুনির আশ্রমে ছিলেন। ভরদ্বাজ মুনি বললেন যে এখানে আপনি যদি ভয় পাচ্ছেন যে কাছে আছে এক্ষুনি আমাকে নিতে চলে আসবে, তাহলে আরেকটু দূরে চলে যান, 60 মাইল দূরে চিত্রকূট পর্বত আছে, ওখানে খুব সুন্দর একটা শ্যাম নামে একটা বিশাল বিশাল বটবৃক্ষ আছে। হ্যাঁ, সেই জায়গাটা খুব ভালো, সেখানে গিয়ে থাকুন। তখন রাম লক্ষ্মণ, হ্যাঁ, বিশাল ভেলা তৈরি করে মাঝ নদীতে পৌঁছে সীতার কালিন্দীর নিকট প্রার্থনা করলেন। মানে সীতা দেবী কালিন্দীর কাছে প্রার্থনা করছেন যাতে আমি স্বামীর সঙ্গে ভালোভাবে থাকতে পারি, যাতে আমাদের কোনো বিপদ না হয়। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করাটা আমাদের সবার খুব উচিত সবসময়ের জন্য। যে কোনো বিপদ আসুক, যা কিছু আসুক, কাকে বলা উচিত? ভগবানকে বলা উচিত। হ্যাঁ, বুঝেছেন? আর অন্যজনকে বললে আপনার ও সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু ভগবান আপনাকে কখনো সুযোগের সদ্ব্যবহার করবে না। ভগবান সব সময়ের জন্য আপনাকে আনন্দ দেবে। হ্যাঁ, আর রময়িতি রাম, রামের কথা চিন্তা করলে তো আপনি আনন্দই পাবেন সবসময়। হ্যাঁ, ভগবান রামের কথা। চিত্রকূট পর্বতে এসে সেখানে প্রচুর ফল ফুল, ফল মূল, মিষ্টি পানীয়, মধু পেয়ে খুব আনন্দিত হলেন। নিশ্চয়ই ওখানে লোক ছিল, নাহলে তো মিষ্টি তো গাছ থেকে বেরোবে না বাবা, তাই না? আর পানীয় জিনিসগুলো তো পাবে কোথায়? সেই জন্য বলছে ওখানে এমন ভাবে লোকে সব এসে গেছিল, প্রচুর ফল পেয়েছে, মূল পেয়েছে, মিষ্টি পেয়েছে, পানীয় পেয়েছে, মধু পেয়ে খুব আনন্দিত হলেন। হ্যাঁ, কারণ সেখানে মহর্ষি বাল্মীকির আশ্রমে ছিল, মহর্ষি বাল্মীকি মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। আর বাল্মীকি মুনি খুব আনন্দ পেয়েছে, তাদের আপ্যায়ন করলেন। হ্যাঁ, বুঝেছেন? একটা সুন্দর
বাসস্থল নির্মাণ করলেন তারা, হ্যাঁ, কাঠের খুঁটি দিয়ে, বুঝেছেন? অল্প সময়ের মধ্যে লক্ষণ খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে। কাঠের খুঁটি দিয়ে খুব সুন্দরভাবে একটা ঘর বানালো, সেখানে রাম আর সীতা যাতে ভালোভাবে থাকতে পারে। নতুন কুটিরে প্রবেশ করে রাম তার বনবাসের দুঃখ ভুলে গিয়ে নিজেকে সুখী বোধ করলেন। রাম চলে আসার পর অলক্ষ্যে রামকে পর্যবেক্ষণ করার জন্য গুপ্তচর পাঠিয়েছিলেন। তারপর রামের চিত্রকূট পৌঁছানোর সংবাদ পাঠানোর পর সুমন্ত্র রথে উঠে অযোধ্যায় প্রত্যাবর্তনে বিষাদপূর্ণ যাত্রা আরম্ভ করেন। মানে সুমন্ত্র দেখলো যে ওরা কি করে না করে, যাও বাবা, তখন গুয়াকে একজনকে পাঠালেন, মানে গুয়ক রাজার কাছে ছিলেন না, নিষাদ রাজার কাছে, তখন পাঠিয়ে বললেন না না, ওরা চিত্রকূটে আছে, লক্ষণ খুব সুন্দর ঘর বেঁধে দিয়েছে, ওই ঘরে ওরা আছে। সুমন্ত্র বলে তাহলে ঠিক আছে, ওরা ভালো আছে তো? বলছে হ্যাঁ, ফল ফুল মিষ্টি সবকিছু পাচ্ছে, বলছে তাহলে এখন আমি রওনা দিই। বলে সুমন্ত্র তখন গেল, এত ভালোবাসতো, বুঝেছেন? আর সুমন্ত্র যখন ফিরে গেছে তখন নগরবাসীরা রাস্তায় বেরিয়ে দেখছে, মনে হচ্ছে রামকে নিয়ে আসছে, দেখছে রাম নেই, শূন্য রথ। তখন তারা খুব দুঃখ পেয়েছে। হ্যাঁ, রাম ফিরে আসেনি বুঝতে পেরে প্রজাদের কয়েকজন মূর্ছা গেল, অন্যরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমরা অত্যন্ত অপরাধী, তাই রামকে দেখতে পাচ্ছি না, হায় আমরা তাকে হারিয়েছি। এইভাবে প্রজারা খুব, মানে রামকে যে কত ভালোবাসতেন তার প্রমাণ এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? মা কৌশল্যা দেখলো যে রাম ফিরে আসেনি, মূর্ছা গেলেন, যে যা, আর আমার ছেলে মনে করলাম ফিরে নিয়ে আসবে, এলো না। এইভাবে সবাই এ করছেন। দশরথ মহারাজ তিনি কাঁদতে লাগলেন। হ্যাঁ, বুঝেছেন? আর কাঁদতে কাঁদতে সেই যে অন্ধমুনি অভিশাপ দিয়েছিল মনে আছে কি? হ্যাঁ, প্রথম শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিলেন। অন্ধমুনির পুত্র শ্রবণ মারা গিয়েছিল, তখন শ্রবণের বাবা মা অভিশাপ দিয়েছিল, আমি যেমন ভাবে পুত্র শোকে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। রামচন্দ্র ভগবানের বিরহে আমাদের দেখছি ক্লাসটাও এরকম ভাবে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। বলছে বাবা আর কান্না দিও না বাবা, আজকে রামচন্দ্র ভগবান চলে যাচ্ছে তো সবাই কান্না করছে, আমার কম্পিউটারটাও কান্না করে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করব, বুঝেছেন? এখন ভগবান রামচন্দ্রের বিরহে দশরথ মহারাজ তিনি প্রাণ ত্যাগ করলেন, তারপরে নিয়ে এলেন, হ্যাঁ, ওই কেকর রাজ্য থেকে ভরত এবং শত্রুঘ্নকে। তো এইসব কাহিনী আমরা আগামী মঙ্গলবার পড়ব। এখন এই রামায়ণ নিয়ে আবল তাবল প্রশ্ন করবেন না, ঠিক আছে? কে কি আবল তাবল প্রশ্ন করে দেন তখন খুব অসুবিধে হয়। এই যে আলোচনা হলো, এই আলোচনা থেকে হ্যাঁ আপনাদের কোনো মনে